বলছে যিনি আমার আরজি করেন ঘটনা বিশ্ববাসী দেখেছে মহাশয়, লাইভ লাইনে চলছে দেখছেন। বলল যারা ডাক্তার হয়েছে তারা কি হয়েছে, তারা কলমের দ্বারাই কি গুণ আছে শোনো। যারা ঘুষ দিয়েছে, যারা ডাক্তার শিখেছে তারা কিন্তু অরিজিনাল ডাক্তার নয়, কি তারা মূর্খ বলে ঘুষ দিয়েছে টাকার। আর যারা অরিজিনাল ডাক্তার কলমে খাতাতে মনে করে সুন্দরভাবে ডাক্তারি করে তাদের কেউ লাইসেন্স কেড়ে নিয়েছে। যতগুলো মাস্টারি করেছে যারা অরিজিনাল কলম চালিয়ে মাস্টারি শিখেছে তাদের চাকরি গিয়েছে। আর যারা মালগুলো ঘুষ দিয়ে ঢুকেছে মূর্খ কোটা পাস হয় না, ডুপ্লিকেট জেরোস্কপি মাল তোমার মতো, সেই কোটা সবাই মিলে ছাঁটাই করিয়েছে। সবাই মিলে ছাঁটাই করেছে। তোমার কাছে কথা বলছি ভাইয়া, সবাই মিলে ছাঁটাই করেছে। তাই তো আমার কথা রাগ করেন না, আমি একটু সরাসরি কথা বলতে ভালোবাসি। যদি কোনো মাস্টার মশাই থাকেন গায়ে হয়তো ফোঁসকা পড়লেও পড়তে পারে না, কি বলছেন? হ্যাঁ, আর যদি বিচার হয় অভয়ার তাহলে কলমের দ্বারাই হবে, পাঁচনের দ্বারাই হবে না, কি বলছেন? সেখানে দেখছেন স্লোগান একটা মোটা মনে করে সব বড় বড় এই মোমবাতি জ্বালিয়ে সেখানে রাতের পর রাত জেগে আজ কতদিন হলো সব সেখানে অনশন করিয়ে ধর্নায় বসেছে মানুষ তার সঠিক বিচারটা পাওয়ার জন্য। ওই হাইকোর্টে বলুন, হসপিটালে বলুন, নার্সিং হোমে বলুন, সব কলম চলে, সেখানে পাঁচন চলে না। যদি কেউ পাঁচন নিয়ে যায় তা ডাক্তার মনে মনে ভাবে শালা আমাকে মারতে আসছে, তো তাড়াতাড়ি করে দারোয়ানকে ডেকে গেট থেকে বার করে দেবে, কি বলছেন? হ্যাঁ কি না? তাহলে সেখানে সব কলম চলছে। এই কলম ছাড়া বিশ্ববাসী জগৎ আজ চলবে না। যদি বিচার হয় কলমের দ্বারাই হয়। জজ সাহেব বসে থাকে কালো কোট পরি দেখবেন সেখানে কলম চলে, রায় দেয় কলমে না, কি বলছেন? সেখানে পাঁচন আছে? কোন জায়গায় পাঁচন আছে? একটা বাড়ি তৈরি করবেন, একটা মন্দির তৈরি করলেন, সেখানে কে আসে? ইঞ্জিনিয়ার আসে না? কি করতে? তার ম্যাপটাকে তৈরি করতে নাকি? সেখানে পাঁচন নিয়ে আসে আটখানা, যে পাঁচনটা ভালো করে সাজেশন দেবার পাঁচনে বাড়ি তৈরি হয়। কি বলছেন? ভেবে চিন্তে কথা বলুন, তবে তো ভালো লাগবে। আর একটা কথা দাদা গো আমায় বলে গেল, সীতা নাকি পাঁচনের মধ্যে উঠে ওরে ছিল। আচ্ছা, পাঁচন আর নাঙল আলাদা না? পাঁচনের ডগে কি থাকে? পাঁচনের ডগে ফাল থাকে না নাঙলের ডগে ফাল থাকে? কি বলছেন? পাঁচন হচ্ছে আলাদা। পাঁচন হচ্ছে একটা লাঠি, নাকি বলছেন বাঁশের, বাঁশকে ছিলে যত্ন সহকারে সরু সরু তেল মাখিয়ে মনে করুন পাঁচন তৈরি করতে হয়। হ্যাঁ, কি করতে হয়? তো পাঁচন আর নাঙলটাকে তৈরি করতে কি করতে হয়? তার একটা বুটা লাগে, কাঠটা একটুখানি থাকে, কিন্তু ফালটা তো লাগে। তা ফালটা কিসের? কিসের ওটা? তাহলে ওটা পাঁচনের বটে, ওটা বাঁশের হলে হবে? চলবে কি? তাহলে কতটুকু থাকো? আমাকে বলছে তুমি জানো 13 বছর মেয়েরা বিয়ে করছে কিসের জন্য? যারা মূর্খ তারা 12 বছর 13 বছর বয়সে বিয়ে করবে। আর যারা শিক্ষিত সমাজ একবারে ধারা তৈরি করে দিয়েছে, যদি কেউ 13 বছরের মেয়ে বিয়ে দেয় কলমের জোরে, আইনের জোরে, তাকে একবারে মনে করুন 12 বছর কিংবা 1 বছর 3 মাস কিংবা জেল হইতে পারে, হবে না? দুই পক্ষই হবে। তাহলে যদি 13 বছরের মেয়ের বিবাহ বন্ধ করতে হয় তাহলে কলমের দ্বারাই বন্ধ করতে হবে, পাঁচনের দ্বারাই নয়। ভাই কি বলছেন? যারা মূর্খ হচ্ছে না, তুমি নিজের বাস তো নিজেই নিচ্ছ। 13 বছরের মেয়ে পালাইছে, কিসের জন্য পালাইছে? তার কোনো জ্ঞান হয় নাই, তার শিক্ষা হয় নাই, তার কোনো দীক্ষা হয় নাই, তার সেই জ্ঞানটা কোনো হয় নাই, সেই জন্য তো সবাই পালাইছে, বুঝতে পারছেন? আর আমাদের কি হয়েছে? শিক্ষিত সমাজে মনে করে কলমের দ্বারাই ছেলেদের 18, মেয়েদের 18 আর ছেলেদের 21 নাকি? হ্যাঁ, আর তুমি বলছো 20তেই বুড়ি। ভুল, 20তে বুড়ি হয়? এখনকার মেয়েরা 20তে বুড়ি হয়ে গেছে? কেউ 20তে বুড়ি হয় না। পার্লার দেখেছো? ভুরু চেঁচে আই পেন্সিল পরিয়ে কাজল লাগিয়ে ঠোঁট পালিশ, মরে যায় নাকি বলছেন? দেখলে মনে হচ্ছে একবার উর্বশী তিলোত্তমা রম্ভা সব চলে আসছে, বুঝতে পারছেন? তাহলে কত সুন্দর সেটা পাঁচনের হবে? এই কাদা ঘাইলে সে কার গ্লেস থাকবে? হ্যাঁ, চিন্তা করে দেখেছেন একবার ভালো করে? তাহলে যদি থামাইতে হয় তা কলমের দ্বারাই সেই 13 বছর বিয়েটাকে বন্ধ করে দেবে। যদি থামাইতে হয় তা 18 বছর ছেলের বিয়ে বন্ধ করে দেবে। আর যদি কেউ ধরা পড়ে যায়, কেউ যদি খুঁচিয়ে দেয়, ওপর মহল থেকে যদি খবর পেয়ে যায়, তাহলে হোমে দুজনাকে ভরবে না, কি বলছেন? দেবে না? তাহলে চিন্তা করুন তো। তা তুমি বলছো যে সীতা নাকি, বেশ আমি মানলাম যে মাটি থেকে উঠেছে, তা আর একটা মাটি থেকে ওটাও দেখিনি ভাই,
যে দেখি কেমন পাঁচনের জোরে মাটি থেকে উঠেছে। সে আশ্রয় করেছিল, সেখানে রাখা হয়েছিল, তাই তো উঠেছে নাকি বলছেন, ওই অন্য জায়গায় তুললো না। শোনো দাদা তোমার কাছে আমি ওরে গাই, ওগো আমার শোনো কথা তুমি দাদা ভাই। আর একটা কথা তোমায় বলে যাই, ওরে পাঁচনের দ্বারাই হয় না মহৎ কাজ, মিথ্যা বলি নাই। তুমি কালিদাসের কথা বললে না, কালিদাস মহাবাবা মূর্খ ওরে ছিল। বিদ্যাসন্ধির নামে একটা মেয়ে ওরে ভালো, তার সঙ্গে বিবাহ করলো ওরে ভাই। ওরে মেয়ে বলছে শোনো কথা তোমারে জানাই, মশারির কাপড় তুলে বুঝতে পারছেন যে ডাল কাটা হলে ধরাস করে পুকুরে জলে পড়বে, এটা কিন্তু সান নাই। রাজার পাইগে যারা গো নানা দেশে যায়, ওরে কত পাত্র ধরে আনে উত্তর নাই হয়। এবার তারা নিয়ে গেল রামাকে, বলে আচ্ছা মূর্খ লোক তো, যে ডাল কাটছে রামা সেই ডালের ডগায় বসে, ডাল কাটা হলে রামা নিচেই পড়বে সে। আমরা রাজার কন্যা জন্য পাত্র খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেলাম, মূর্খটাকে নিয়ে যাব ধরে বাবা জানি। সত্যি কথা বলছি আমার জানেন মহাজ্ঞানী। এবার কালিদাসকে নিয়ে গেল হাইরে বড়ি হাই, এবার রাজকন্যার কাছে বাবা হাজির করায়। পাগল রে ওরে পাগল রে, পাগল রে। আমি সত্যি কথা বলি দাদা শোনো এ কথা কানে। এবার মালা নিয়ে কি করিল অতীব যতনে, বর মাল্য গলায় দেবে হাইরে মরি হাই। বিদ্যার সুন্দরী তখন বাবা এক আঙুল দেখায়, এ তখন দুটো আঙুল দেখিয়েছে। মূর্খ মানুষ ও কি বুঝেছে, ও যেটা বুঝেছে সেইটাই বুঝেছে। আর এ মানে এক ব্রহ্ম, দুই মানে দ্বিতীয় নাস্তি, দুই নিয়ে দুনিয়া নাকি বলছেন। এ যে একটা আঙুল দেখিয়েছে, এ তখন দুটো দেখিয়েছে। আর এই যে তিনটে দেখিয়েছে, এ তখন বুড়ো আঙুলটা নাড়িয়ে দিয়েছে, বুঝতে পারছেন। রামার গলায় মালা খানা পরিয়ে দিল ভাই। যারাই আমার সখী ছিল মিথ্যা বলি নাই, তারা সবাই মিলে বলে সনকর্ণ বলে এত রাজার পাত্র হইল, সখী রে কাউকে নাহি পছন্দ হইল। এই তত্ত্বর মানে কি ভাই একটুখানি শুনি, বলে রামার কাছে উত্তরটা পেয়ে যাবে জানি। তা রামা তো মহামূর্খ নাকি বলছেন, কালিদাস তো মহামূর্খ ছিল। বললো এক আগুন মানে কি, বলে এক আগুন মানে একটা ছাগল। বলে ভালো রে। বলে দু আঙুল মানে কি, বলে তোমাকে আমি একটা নয় দুটো দেবো, ছাগল দেবো, মানে ছাগল দেবে দুটো ছাগল। বলে তিন আঙুল মানে কি, বলছে দুটো ছাগল আছে তিনটে নাই, তাই আমি বুড়ো আঙুলটা নড়িয়ে দিয়েছি। বলে ভালো ভালো, বেশ মালাটা দিয়ে দিয়েছি, এবার বাসর হবে, মানে ফুলো সজ্জা নাকি বলছেন। সুন্দরভাবে একটা মশারি টাঙিয়ে দিয়েছে। রামা তুমি মশারির কাপড় তুলে ঢোকো ভিতরে, মানে ঘরের ভেতরে ঘর চারিদিকে পাক মারছে, কোন দিকে দুয়ার খুঁজে পেয়েছেন। একটু ভালো করে আপনারা জেনে নেবেন ওনার কাছে উনি যে কথাটা বলতে চাইছেন। তাহলে মশারি 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 মানে কি, মশারির পাড়ে দেখবেন কাপড় লাগানো থাকে নাকি, মশারি আর মোর মানে আমারও হয় নাকি বলছেন না। এ করেছে কি বলে মশারির কাপড় তুলে ঢোকো, আর ও মনে করছে বোধহয় তাহলে আমার নিজের কাপড় তুলে ঝাম মেরে ঢুকতে বলছে। বুঝতে পারছি মূর্খের বিশেষ গুণ, বুঝতে পারছেন, খুব দুঃখ লাগবে। সঙ্গে সঙ্গে ও মশারির কাপড় তুলবে কি নিজের কাপড়টা তুলে ছপাট করে ঝাম মেরে দিয়েছে। আর চারটে দড়ি ছিঁড়ে একবারে রাজকন্যার গায়ে ল্যাপটা ল্যাপটি হয়ে পড়ে গেছে। রাজার মেয়ে টেনে এক চড় মেরে দিয়েছে, বুঝতে পারছি, খুব রাগ হয়ে গেছে। তোমাকে আমি বললাম মশারির কাপড় তুলে ঢুকতে, তুমি নিজের কাপড় তুলে ঝাম মেরেছ, যাও তোমার সঙ্গে আমার সংসার হবে না। তখন কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে। আর যেই জীবনটাকে বিসর্জন দেবে জলের মধ্যে আত্মহত্যা করবে, তখন শিক্ষিত সরস্বতী নাম যার, সেই সরস্বতী মাতা তিনি বললেন রামা কালিদাস তুমি কাঁদছো কেন? বললো মা এই লজ্জার কথা আমি কাকে বলবো, আমার বউ আমার গালে চড় মেরেছে।
আপনাদের সত্যি কথা বলছি, বউ যদি আপনাদেরকে চর মারে এই সমাজে আপনারা মুখ দেখাতে পারবেন? লোকে কি বলবে, এই সারা কা পুরুষ রে বউ চর মেরেছে, এটা মেয়ে ছেলে হাতে মার খেলি। তা আপনার তখন কি মনে হবে, এই জীবনটা রাখবো না, গলায় দড়ি নেবো না, বিষ খাবো না, রেলে মাথা দিয়ে দেবো না, কি বলছেন? দেখে তখন বলছে তাহলে চলো। তা বলছে শোনো, তোমাকে মরতে হবে না, আমি জিহ্বা লিঙ্গের দ্বারাই কর্ণ জনিতে বাঘ ব্রহ্ম বস্তু দিলাম, আজ থেকে তুমি মূর্খ থাকবে না, মহাপণ্ডিত হয়ে যাবে। তাহলে সেটা পাঁচনে করেছে না কলমের জন্য করেছে না শিক্ষায় শিক্ষিত করেছে, কি বলছে? আপনারা একটু ভেবে দেখবেন তো। সঙ্গে সঙ্গে সেই বাক্য চারখানা কাব্যগ্রন্থ তৈরি হয়েছিল, কুমার সম্ভব, শকুন্তলা, রঘুবংশ আর মেঘদূত, হয় নাই? তাহলে কার জন্য? শিক্ষার জন্য। সেইটা কিন্তু কলম চালিয়েছে, এখানে পাঁচনের দ্বারায় নাচন দেখানো হয় নাই। এই গেল তোমার কথা।